কারণ মানুষ তাদের সাথে সুন্দর হতে পারে না। এখন ওই বাদশার যখন জ্ঞান ফিরেছে, মানে ওই বাদশাহ তখন বুঝতে পেরেছে যখন তার স্ত্রী পর্দার আড়ালে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ আমি তো আমার স্ত্রীকে কি করেছি, তালাক দিয়ে দিয়েছি, কারণ আমার স্ত্রী তো তাদের সাথে সুন্দর হতে পারবে না, সুন্দরী হতে পারবে না। তখন ওই জমানার যত বড় বড় আলেম আছে ওই সমস্ত আলেমদেরকে ডাকছেন। ডাকার পরে পটুয়া জিজ্ঞাসা করেছেন, সমস্ত আলেম একমত হয়েছে যে হ্যাঁ আপনার স্ত্রী কি তালাক হয়ে গিয়েছে। কারণটা কি? কারণ হলো আপনার স্ত্রী তাদের সাথে সুন্দরী হতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা তো দুনিয়াতে এক একজন এক এক রকম এক এক চেহারা নিয়ে আছি, তারপরও চিন্তা করি আমি যেন আরো সুন্দর হতে পারি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের ফেরেশতাদের চাইতেও সুন্দর করে বানিয়েছি। এটা আপনার আমার বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না জানেন? কারণ আমরা ফেরেশতাদের দেখিনি, আর আমাদেরকেও আমরা পুরোপুরি দেখতে পাইনি। এর ভিতরে একটা ইসলামিক ঘটনা বলি, একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। এটা কিন্তু হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আমলে একটা ঘটনা ঘটেছিলেন। ওই আমলের এক বাদশাহ তার স্ত্রীকে বলেছিলেন, তুমি যদি এই পূর্ণিমার, যে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, চাঁদের রাত্র, ওই পূর্ণিমার চাঁদের সাথে যদি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। এই কথা যখন বলছে তখন তার স্ত্রী বুঝতে পেরেছেন যে আমি তো পূর্ণিমার চাঁদের সাথে সুন্দরী নয়, তাহলে আমি কি তালাক। তার স্ত্রীর সাথে সাথে কি করেছেন, পর্দার আড়ালে চলে গেছেন। কারণ ওই তার স্বামী এখন পরপুরুষ হয়ে গেছে, এটা তার স্ত্রীর ধারণা ছিল, এবং শরীয়তের মাসালা কথা এই জিনিসটাই বলে, মানে দৃষ্টিকোণ থেকে এটাই আসে। কারণ মানুষ তাদের সাথে সুন্দর হতে পারে না। এখন ওই বাদশার যখন জ্ঞান ফিরেছে, মানে ওই বাদশাহ তখন বুঝতে পেরেছে যখন তার স্ত্রী পর্দার আড়ালে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ আমি তো আমার স্ত্রীকে কি করেছি, তালাক দিয়ে দিয়েছি, কারণ আমার স্ত্রী তো তাদের সাথে সুন্দর হতে পারবে না, সুন্দরী হতে পারবে না। তখন ওই জমানার যত বড় বড় আলেম আছে ওই সমস্ত আলেমদেরকে ডাকছেন। ডাকার পরে পটুয়া জিজ্ঞাসা করেছেন, সমস্ত আলেম একমত হয়েছে যে হ্যাঁ আপনার স্ত্রী কি তালাক হয়ে গিয়েছে। কারণটা কি? কারণ হলো আপনার স্ত্রী তাদের সাথে সুন্দরী হতে পারবে না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন ছোট, 12 বছরের ছোট, তখনও তিনি ছাত্র। দেখেন আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছে, যারা ইমাম, এবং যে জ্ঞান দিয়েছে আল্লাহ যে জ্ঞান দেন, তারা ছোট থাকতেই কি জ্ঞান প্রাপ্ত হন। তখন এই কথাটা হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শুনতে পেরেছেন। তখন ওই মজলিসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উপস্থিত ছিলেন এবং উপস্থিত হয়েছেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতে আছেন, না বাদশাহ, আপনার স্ত্রী তালাক হয়নি। তখন সমস্ত আলেমরা, বড় বড় আলেমরা ওই বাচ্চাকে বলল, হ্যাঁ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলল, তুমি তো বাচ্চা, তুমি কি বোঝো মাসালার যাই কিছু বুঝি না কেন, বাদশার স্ত্রী তালাক হয়নি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে। হ্যাঁ কেমন? কারণ আল্লাহ তাআলা সূরাতুল ৩ কোরআন শরীফের ভিতরে নাজিল করেছে। এই কোরআন সূরাতুল ৩ এর ভিতরে বলা আছে, মানুষ সমস্ত সৃষ্টির চাইতে সবচাইতে সুন্দর আল্লাহ তাআলা করে বানাইছেন। চাঁদ সৃষ্টি, চাঁদের চাইতেও সুন্দর, যেহেতু আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে বলেছেন। ওই আয়াতটা যখন পড়ে শুনাইছেন তখন সকল ওলামা একরাম একমত হয়েছেন যে না, আল্লাহ তাআলা তো বলেছে যে মানুষ ফেরেশতাদের চাইতেও সুন্দর, সব সৃষ্টির চাইতে মানুষ সুন্দর। তো চাঁদও তো সৃষ্টি, সূর্যও সৃষ্টি, চন্দ্র সূর্যের চাইতেও মানুষ কি সুন্দর। আর আমরা কি চিন্তা ভাবনা করি, যদি কালো হই তাহলে মুখে কি করি, এসিড যুক্ত মেকআপ করি, মেডিসিন মাখি, তারপরে দেখা যায় কি আল্লাহ সৃষ্টি করছে আমাকে একরকম করে, আমি আল্লাহর বিরোধিতা করতে যাই। ভাই, আল্লাহ তাআলা যেভাবে আমাদের সৃষ্টি করেছে আমি ওইভাবেই থাকি, আমার সুন্দর হওয়ার দরকার নেই। আল্লাহ যদি আমাকে এইভাবে যদি রেখে পছন্দ করেন, ঠিক আমি ওইভাবেই থাকবো। কেননা আল্লাহ তাআলা আমাকে এইভাবে দেখতে ভালোবাসেন। আপনি আমি যে এসিড যুক্ত ক্রিম মুখে মাখি, তারপরে দেখা যাচ্ছে কি কয়েকদিন পরে স্কিন ক্যান্সার হয়, চেহারা নষ্ট হয়ে যায়। আসলে ভাই এটা ঠিক না। কারণ এমনিতেই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে, মানুষ সকল সৃষ্টির চাইতে সুন্দর, এবং কি ফেরেশতাদের চাইতেও সুন্দর, এই কথাটা বলা হয়েছে। আমরা তো অনেকে বলি না আল্লাহর রাসূল নূরের তৈরি তো ফেরেশতারাও, তাহলে ফেরেশতাদের সাথে নিয়ে আল্লাহর রাসূলকে মিলিয়ে ফেলানো হয় না? তাহলে ফেরেশতাদের চাইতে যে সুন্দর বলা হয়েছে মানুষকেই, তাহলে আল্লাহর রাসূল কত সুন্দর, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ভাই কি বুঝবেন এই ঘটনা থেকে? আপনি আমি যদি, চামড়া যদি আপনার আমার কালো হয় কোনো সমস্যা নাই। কারণটা কি, আপনার আমার ভিতরে যে একটা কলব আছে ওটা আনার মতো পরিষ্কার হলে ফেরেশতাদের চাইতে সুন্দর, সবকিছুর চাইতে সুন্দর আপনি হয়ে যাবেন। আর সূরা ৩ এর ভিতরে তো আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছে মানুষ সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। কি আল্লাহ তাআলা বলেছেন না? আপনি আমি এদিকে খেয়াল করব। আর কাল কিয়ামতের দিন যখন জান্নাতে যাবেন, তখন আপনাকে এত সুন্দর করে জান্নাতে পাঠানো হবে যেটা আপনার আমার কল্পনাতেও আসে না এখন। কারণ মানুষ এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে
শেয়ার করে দিবেন, কারণ আমরা ইসলামিক ভিডিও শেয়ার করতে চাই না। আমরা এত কিপন ইসলাম নিয়ে কিপনতা করি, যাতে করে ইসলামিক ভিডিও শেয়ার করলে যদি অন্য ভাই ইসলাম সম্পর্কে জেনে যায় তাহলে মনে হয় আপনার অনেক ক্ষতি হবে, তাই না? এই কারণে আপনারা ইসলামিক ভিডিওগুলো শেয়ার করতে চান না। ভাই ইসলামিক ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে অন্য ভাইও জানতে পারে যে আসলে আমি যে আমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমাকে কিভাবে সৃষ্টি হয়েছে, আমার রূপটা কি, হ্যাঁ আমার সৌন্দর্যটা কি, আমি যে স্কিনের উপরে হ্যাঁ কেমিক্যাল যুক্ত অ্যাসিড যুক্ত যে মেকআপ করি, ক্রিম মাখি, আসলে কি এটা কি আজও ঠিক করতে আসি না আল্লাহর বিরোধিতা করতে আসি? আমরা কিন্তু এটা কেউ খেয়াল করি না। যাই হোক, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা এই পর্যন্তই।